ব্যবসা করতে চাইলে 70%, 50%। ডিল ডান। আসতেছি, তুমি যাও। তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম ভাই। ভাই 70% এর ডিল ডান। হ্যাঁ 70%। জি আরে বাহ, ঠিক আছে চল আরেকটা গেম খেল। তুই আমার বেডরুমে যা। আজ রাতে তুই সূচনার সাথে থাকবি। সূচনা যদি তোরে চিনতে না পারে তুই পাস। কোনো ঘাবলা টাবলা করিস না কিন্তু। ওইটা কিন্তু শ্যামলি আছে সামনে, শ্যামলি গাড়িটা প্রথম পাইছি ভাই, এটার ওভারটেক করবো আগে, চলেন। তো আমি শ্যামলির ওভারটেক করতে থাকি। আপনারা যারা যারা দেখতেছেন কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ করবেন, আর আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ করবেন, আমি আপনার কমেন্টটা পড়তে চাই। শফিক সুমন আমাদেরকে ফলো করে দিয়েছেন, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? এই তো দীপু আছে যে ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রাম থেকে দেখতেছেন, থ্যাংক ইউ ভাই। আপনার সাথে খেলবো, কিভাবে খেলবেন ভাই? আপনিও কি এই গেমটা খেলেন? শ্যামলির ওটি দিয়ে ফেলাইছি, চিল। সাদিকুল ইসলাম ধন্যবাদ আমাদেরকে ফলো করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওস্তাদ সামনে কার্গো আছে, ডাইনালন 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 দেখালন, এই যে গেছে, এই যে গেছে, টান দেন টান দেন টান দেন টান দেন, গেছে গাড়ি। ওস্তাদ ডাইনে প্লাস্টিক আছে দেখা, আরে ভাই সামনে আরেকটা সোহাগের এসি সার্ভিস। ওস্তাদ লন 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 লন, এই যে প্লাস্টিক আছে ডাইনে দেখা, টান দেন টান দেন টান দেন, ডাইনে উঠেন ডাইনে উঠেন, আরে গেছে। সামনে দুইটা একই রকম বাস দেখছেন, এই দুইটারই ওভারটেক করবো আমরা। কুষ্টিয়ার পিচ্চি পোলা ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আনিস ভাই আমাদেরকে হচ্ছে ফলো করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দীপু ভাই আমাদেরকে হাহা রিয়েকশন দিয়েছেন, প্যারা নাই, লাভ ইউ ভাই। এই যে যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটাতে একটু লাইক করে দেন কষ্ট করে, যারা এখনো পেজটা ফলো করেন পেজটা ফলো করতে পারেন। আর আমাদেরকে আপনারা ফলো করতে পারেন আমাদের টিকটক চ্যানেলে, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে, আমাদের হচ্ছে ইনস্টাতে। সো সবাই খুঁজতে পারেন ল্যাটেন্ট লাইট, অবশ্যই পেয়ে যাবেন। আর এই গেমটা সম্পর্কে যারা যারা জানতে চান, গেমটার নাম হচ্ছে, আমি এখন হচ্ছে আপনাদেরকে গেমের নামটা হচ্ছে বলতেছি। গেমের নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। ইউরো ট্রাক সিমুলেটর 2। এই যে ওস্তাদ হালকা করে চলেন, ব্রেকে ব্রেকে হালকা ব্রেকে, সামনের গাড়ি তো গরুর গাড়ির চেয়ে আসতে চলতেছে। ইউরো ট্রাক সিমুলেটর 2 এই গেমটা হচ্ছে আপনারা হচ্ছে প্লে স্টোরে পাবেন না ভাই, কারণ হচ্ছে এই গেমটা মোবাইলে খেলা যায় না। এইটা হচ্ছে একটা পিসি গেম, সো আপনারা এটা পিসিতে বা ল্যাপটপে খেলতে পারবেন। সো যারা যারা পিসি বা ল্যাপটপে এই গেমটা খেলতে চান তারা হচ্ছে teamdvcs.com এইটা লিখে গুগলে সার্চ করবেন, আপনারা টিউটোরিয়াল সমেত ওনাদের ওয়েবসাইট হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটাতে একটু লাইক করে দেন, কারণ গেম ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। সো এখন যারা যারা হচ্ছে খেলতে পারেন তো খেলবেন, আর যারা খেলতে পারেন না আমাদের স্ট্রিম দেখবেন, কি করবেন। এই যে ওস্তাদ বামে যাবো, দেখা চলেন, এই যে গেছে, এই যে গেছে, টান দেন। 100 টান হবে ভাই আজকে, আজকে বাসের উড়া ধরে টান হবে। আক্তার হোসেন ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য। শামীম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। যারা যারা দেখতেছি সবাই হচ্ছে ভিডিওটাতে লাইক করে দিই, যারা এখনো পেজটা ফলো করে নেই সবাই একটু আর্লি পেজটা ফলো করে দিব। এই যে ওস্তাদ টান দেন, এই যে গেছে ভাই, কার্গো আছে দেখা চলেন, ডাইনা লাগবো, এই যে গেছে গা। থ্যাঙ্কস দীপু ভাই। রিফাত ভাই আমাদেরকে লাভ রিঅ্যাকশন দিয়েছেন, রায়ান ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন। আরে সেই চমৎকার জায়গাটা, অসম্ভব সুন্দর। আমরা কিন্তু চট্টগ্রাম পৌঁছে যাবো কিছুক্ষণ পরেই। চট্টগ্রামের যারা যারা আছেন ভাই, চট্টগ্রামের মানুষজন ভাই থাকেন স্ট্রিমে, আপনারা যাবেন না, আপনাদের চট্টগ্রাম খুবই সামনে চলে আসছি। কারণ আমরা একটু আগে মিরসরাই পার করে ফেলছি, একটু আগে না বেশ ভালো আগেই পার করে ফেলছি। আপনি যখন বাসে ট্রাভেল করেন তখন কেমন লাগে আপনার? ভাই আমি যখন বাসে ট্রাভেল করি আমার সেই লাগে, আমি বাসের সামনে যাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি ভাই। তবে আমি বাসের চালককে ডিস্টার্ব করি না। এই যে সামনে এনা আছে, এনা ডাবল ডেকার ভাই, এটার ওটি দিব। এই যে দেখেন এনা বাস, এনা দুইটা বাস ভাই, না এটা ডাবল ডেকার না, এটা এসি। এই যে এনারে ওভারটেক করলাম, এনা বাসে ওভারটেক করলাম। ও ফানিক বাস এনা বাসে ওভারটেক করে ফেলাইলো ভাই, দেখেন সেই সামনে ওয়ান যে আছে এনার, এটারও ওভারটেক করবো, কোনো সমস্যা নাই ভাই। আমার নাম বলো মহিউদ্দিন ভাই, এই যে আপনার নামটা আমি পরে বলাইছি তো, কোনো সমস্যা নাই ভাই। যারা যারা দেখতেছেন একটু কষ্ট করে, এই যে শ্যামলির ওভারটেক করে ফেলছি, আপনারাও কষ্ট করে একটু লাইকটা করে ফেলেন। আর যারা ফলো করেন নাই সবাই একটু পেজটা ফলো করে ফেলেন। ফলো করতে হলে আপনাদের হচ্ছে তেমন কিছু করা লাগবে না, আমাদের বাসের ঠিক পেছনে এটা গুতা মারেন। এই যে আমরা চট্টগ্রাম সিটিতে ঢুকে গেছি গাইস, বাসের পিছনে হচ্ছে একটা গুতা মারেন, দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল ফলো অপশন চলে আসবে। সবাই একটু ফলোটা করে দেন। এই যে দেখেন চট্টগ্রামের, দেখছেন, চিনতে পারতেছেন চট্টগ্রামে চলে আসছি। যারা যারা চট্টগ্রামের বাসিন্দা আছেন মেবি চিনবেন।
ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আচ্ছা, আপনারা কি কক্সবাজার যাইতে চান? একটু কমেন্ট সেকশনে একটু জানান তো। কক্সবাজার যদি যাইতে চান, আমি আপনাদেরকে আজকে কক্সবাজারেও নিয়ে যাইতে পারি, আপনারা যদি যাইতে চান তাইলে। সো কে কে যাইতে চান কক্সবাজারে অবশ্যই কমেন্ট সেকশনে জানান তাড়াতাড়ি। নাহিদুল ইসলাম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন, মহিউদ্দিন ভাই আমাদেরকে ফলো করছেন, থ্যাংক ইউ সো মাচ। ফলো করতে হলে এই ভিডিওটা একটু দেখেন, এই যে পাশে দেখেন ছোট একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখেন, এইরকম করে সবাই আমাদের এই যে আসসালামু আলাইকুম। আমরা আজকে রিভিউ দিব তুফান নিয়ে। তুফান দেখে এলাম লায়নে। স্বভাবতই টিকিট ছিল না, স্পেশালি আমার জন্য ব্যবস্থা করা হলো, কারণ সিনেমা হলের মালিক আমার ভাইয়ের শ্বশুর, কাজে আমার ভাই সহ আমরা একসাথে দেখলাম এবং আমার 2-3 ফ্রেন্ড সহ দেখলাম। প্রথম থেকেই ছবিটা অদ্ভুতভাবে ভালো লাগা কাজ করছিল। এত ইনোসেন্ট একটা গল্প দিয়ে ছবিটা শুরু, এত সুন্দর কেমিস্ট্রি দিয়ে গল্পের নায়ক নায়িকার সম্পর্ক তৈরি, এবং সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে একজন মানুষ নায়ক হতে গিয়ে সে যখন অভিনেতা হতে চায়, বড় নায়ক হতে চায়, সে যখন সুযোগ পায় তার সিকোয়েন্স কেটে দেওয়া হয়। পুরো এলাকাবাসীকে নিয়ে হলে যায়, গিয়ে দেখে যে তার সিকোয়েন্সটুকু নেই। এই একটা মনে হয়েছে কি যে এটা কি একটা নির্মল প্রেমের একটা ইনোসেন্ট গল্প দেখা শুরু করেছি, যে টিজার ট্রেলার এগুলোর কোনো অংশই এগুলিতে দেখি নাই। অনেকক্ষণ সময় ধরে এই দৃশ্য দেখতে দেখতে ভাবলাম যে এই ছবির মূল জিনিসগুলো, যেগুলোর আগ্রহ নিয়ে ছবিটা দেখতে গেছি, সেগুলো কই। কিন্তু যা দেখছি তা তো ভালো লাগা দারুণভাবে বাড়ছে। হঠাৎ আসলো একটা ডাইমেনশন, এবং ডাইমেনশনের পর গল্পের দ্বিতীয় পার্ট। এই ছবি মূলত 2টি গল্পের ছবি, 2টি গল্পকে এক করা হয়েছে। কিন্তু ঠিক যে মুহূর্তে 2টি গল্পকে এক করা হয়েছে, সেই মুহূর্তে একটু কনফিউজড হয়ে গেছি যে কি হতে যাচ্ছে, এবং সেই 15-20 মিনিট একটা ছবিটা মানে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে দেখলাম এতক্ষণ কি, এখন আবার একটা নতুন গল্প দেখছি, নতুন বিষয় দেখছি, ঘটনাটা কি। বাট সেই সময়ে 15 মিনিট পর থেকে যে ডাইমেনশন শুরু হলো, আমি বিশেষ করে বলবো যে চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি নিল, তখন থেকে যে মোড়টা নিল, এই মোড় শেষ পর্যন্ত মানে আমরা কনফিউজড। রায়হান রাফি অলওয়েজ কনফিউজড করতে ভালোবাসে, এবং সে আমাদেরকে কনফিউজড করেই ছাড়ল। আমি ছবির ভালো দিকগুলো ফোকাস করছি এবং আমি ছবির সমালোচনাও করব। প্রথম কথা হচ্ছে যে শাকিব খান এই ছবিতে তার 2টা রোল, আমি তো বলবো 2টা না 3টা রোল, 3টা শাকিব খান, ট্রিপল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং। তো যখন প্রথম ইনোসেন্ট শাকিব খান, একটা সাধারণ শাকিব খানের নায়ক হতে চাওয়া একজন শাকিব খানকে দেখি, তার অসাধারণ অভিনয়, এই অভিনয়টা বোধ হয় রায়হান রাফির ক্রেডিট, যে রায়হান রাফি তার এই সাবলীল অভিনয়টা, সিনেমার নায়কের বাইরের অভিনয়টা, এই ক্রেডিটটা আমি রায়হান রাফিকে দিব। কারণ শাকিব খানের এ ধরনের অ্যাক্টিং আমি দেখি নাই আগে। তাকে দেখতে অসাধারণ লেগেছে, এত পাতলা, এত স্লিম, এত সুন্দর, মনে হয়েছে 25 বছর বয়স। এবং মাফিয়া শাকিব, ডেঞ্জারাস লুক, এবং সেই ডেঞ্জারাস লুকের সাথে যুক্ত হয়েছে আরেক শাকিব, যে তার আমরা জানি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তার একটা রেপ্লিকা আছে, মানে একই রকম দেখতে। বড় বড় দেশের ক্ষমতাশালী প্রেসিডেন্টরা 2-3জন মানুষ একই রকম দেখতে রেখে দেয়, যে একজনকে আপনি মেরে ফেলবেন প্রেসিডেন্টকে, কিন্তু দেখা যায় আসল প্রেসিডেন্ট মরে নাই, মরছে হচ্ছে যার এসে পালছে। এই গল্পে কিন্তু এই ধরনের ব্যাপারটা আছে। রিয়েল তুফানের সাথে বিট্রে কে করে। আমরা ভাবছিলাম যে রায়হান রাফি কি তার নারী বিদ্বেষী মনোভাব থেকে বের হয়ে আসছে কিনা, রায়হান রাফি মানে হচ্ছে নারীদেরকে ভিলেন বানাইছে কিনা। তা আপনারা দেখলে বুঝবেন যে রায়হান রাফি তার সিগনেচার রেখে গেছে ছবিতে। বাট অদ্ভুতভাবে আমি বলবো যে নাবিলার কথা, নায়িকা নাবিলা অসাধারণ। এই ক্যারেক্টারটার নাবিলা ফাটাই দিচ্ছে, এত ইনোসেন্ট লাগছে, এত মায়াবী লাগছে নাবিলাকে, মনে হয়েছে কি একটা 18 বছরের মেয়ে। আমার কাছে মনে হয়েছে নাবিলা ইজ দ্য বেস্ট সিলেকশন, বেস্ট চয়েস। মিমি চক্রবর্তীর কথা বলবো না, কারণ হচ্ছে যে সে তো ভিনদেশী নায়িকা, সে পরীক্ষিত, তার রোলে সে খেলা দেখাই দিচ্ছে। আমি সবচেয়ে বেশি যেটা বলবো যে আমার কাছে ভালো লাগা, যে ছবিটা
আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ডের মাপকাঠি, যে রায়হান রাফি প্রমাণ করে দিল যে ছবি হিট ফ্লপ সেটার রেজাল্ট আপনারা নেন, যে ছবি আসলে এটা বাম্পার হিট, কারণ এটা কোনো টিকিটই নেই। এটার হিটের জগতেও এটা একটা মাইল ফলক হবে, এবং এটা ধরেন ছবির কোয়ালিটিতেও এটা একটা মানে স্ট্যান্ডার্ডের মাপকাঠি হবে, যে এটা এমন একটা ছবি যেটা অনেক বছর পর পর বানাতে পারবে কেউ। আর এটা কিন্তু আসলে মানে সিকুয়েল, এই ছবির সেকেন্ড পার্টটাই বেশি ইন্টারেস্টিং হবে, কারণ সেকেন্ড পার্টে দুই মাফিয়া একসাথে, চঞ্চল এবং শাকিব। খেলা কার সাথে কার হবে এটা সেকেন্ড পার্টে বোঝা যাবে। সেকেন্ড পার্ট আসার আগে এই তুফানের প্রথম পার্ট আমি এক কথায় বলবো মাস্টারপিস, মাস্টার, দারুণ। তবে ছোট ছোট সমালোচনা আছে, ছোট ছোট সমালোচনাগুলো আমি এখন ওইভাবে করব না, কারণ হচ্ছে যে এই ছবিটার আসলে ভালো জিনিসের পরিমাণ যখন বেশি থাকে তখন ছোট ছোট সমালোচনার কিছু যায় আসে না। সব ভালো গানের ভিড়ে সেকেন্ড গান, যেটা নাবিলার সাথে শাকিব খানের সম্পর্কটা ডেভেলপ হওয়ার যে গানটা, সে গানটা আরো শ্রুতিমধুর হতে পারত। ওই গানটা যদি শ্রুতিমধুর হতো তাহলে ওই সম্পর্কটা ডেভেলপের ওই জায়গাটা আমাদের কাছে আরো ভালো লাগতো। অনেক বড় অভিনেতাদেরকে এখানে রাখা হয়েছে, কিন্তু তাদের দৃশ্য খুবই কম। গাজী রাকায়েত ভাই, ফজলুর রহমান বাবু ভাই ছাড়া, বা মিশা ভাইয়ের ওই অংশটুকু ছাড়া শহীদুজ্জামান সেলিমের অংশ খুবই কম, কিন্তু চরিত্রটি দেখানো হয়েছে বিশাল বড়, যে বিশাল বড় কেউ, কিন্তু তাকে সাকিব শেষ করে পায়। সাকিব যে অ্যাকশনগুলো যেটা হয়েছে, ও মাই গড, এই ছবির অ্যাকশন, এই ছবির সেট ডিজাইন, আমি বলবো যে অসাম, একটা দুর্দান্ত বিষয়। গান তো আপনারা ইতিমধ্যে হিট হয়ে গেছে। আমি তো বলবো যে সবচেয়ে ভালো গান হচ্ছে প্রথম গানটা, যে গানটা আপনারা শুনেনি নেই, ট্রেলার বা টিজারে আসে নাই। প্রথম গানটা সবচেয়ে ভালো, বাকি গান তো আছে। আর টুইস্টিং গল্প, শেষ মুহূর্তের আগ পর্যন্ত ধরতে পারবেন না ঘটনাটা কি। এই ছবির শেষ দৃশ্যের আগে কেউ ধরতেই পারবে না ঘটনা কি। শাকিব খান, রায়হান রাফি এই জুটি যে চমক দেখাইছে, সেই চমকের চেয়ে আরো বড় চমক দেখাই দিচ্ছে চঞ্চল চৌধুরী। আমি চঞ্চল চৌধুরীকে স্যালুট জানাই। আমি কিন্তু আমেরিকাতে চঞ্চল ভাইকে বলছিলাম, চঞ্চল ভাই আপনি কি গেস্ট রোল করবেন, আপনি করেন না, আমি বলছিলাম এই কথা। আজকে আমার সাথে যখন কথা হয়েছে আমি বলছি যে আপনি যে করে বেস্ট ডিসিশন নিচ্ছেন। চঞ্চল ভাই তখন আমারে বললো যে ভাই আমি একটা কাজ করবো, বুঝা করবো না, তো সে বুঝে নিছে তার। এবং চঞ্চল শাকিব এখন প্যারালাল অ্যাক্টিং এ এবং জায়গায়, সিনেমার কমার্শিয়াল ভ্যালুতে একই জায়গায় পৌঁছে গেছে দুইজন। সিকুয়েল করতে হইলে চঞ্চল শাকিবের খেলাটাই মানুষ এনজয় করবে, দুই খেলোয়াড়ের খেলা। এবং এখানে ক্লিয়ার করা হয়েছে খেলাটার ধরন, যে শাকিব খানের সাথে চঞ্চলের কম্পিটিশন শরীর দিয়ে, চেহারা দিয়ে হবে না, হবে মেধা দিয়ে। এটা ছবির গল্পেও আছে। এটা হলো চঞ্চলের প্রশংসা করলাম। আর শাকিব খানের প্রশংসা করতে হবে যেটা, সেটা হচ্ছে যে হি ইজ সামথিং, যেটা সে প্রমাণ করছে বেসিক্যালি এই ছবিতে। সে যে নিজেকে চেঞ্জ করছে, নিজেকে সে অন্য লেভেলে নিয়ে গেছে। সাকিবিয়ানরা যে তাকে ভালোবাসছে, এই ভালোবাসা আসলে সে রিটার্ন দিচ্ছে। সাকিবিয়ানদের ভালোবাসা সে রিটার্ন দিচ্ছে তুফানে। আর রায়হান রাফি, ইউ আর এ মাস্টার। আমি বলবো যে তুমি মাস্টার, তুমি ডিরেক্টরদের মানে সিনেমার জন্য তুমি নাম্বার 1। কিন্তু তোমার সম্পর্কে খালি অভিযোগ শুনি, তুমি নাকি উল্টাপাল্টা কথা বলো, মেজাজ হারাও। এটা তোমার ঠিক না। 1, 2 ছবি, 3 ছবি, 4 ছবি না, তোমার 30টা ছবি হিট হইলেও তুমি কিন্তু মেজাজ ঠিক রাখবা। বেশি হট হয়ে গেলে তখন কিন্তু তোমার ক্যারিয়ারটা ডাউন হয়ে যাবে। এটা খুব ডেঞ্জারাস জায়গা। কিন্তু এখানে শাকিব খানের অনেক পলিটিক্স পার করে আজকে শাকিব খান হইতে হয়েছে। রাজকুমার যদি হিট না হইতো, প্রিয়তমা যদি হিট না হইতো, শাকিব খানের ইকুয়েশনটা কি হইতো তোমরাই বলো। তুমি তো এন্টি ছিলে, সুরঙ্গ যখন মানেছো শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তুমি ছিলে। যে আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি কিন্তু অহংকার করবা না রাফি, তুমি আমার অনেক পছন্দের, তোমাকে এটা আমি সাজেশন দিলাম যে অহংকার ছাড়া চলো, তুমি কথা কম বলো, তোমার কাজই তোমার কথা বলবে। আর আমি নাবিলার প্রতি মুগ্ধ, আমি খুশি।
মিমির জায়গায় ঠিক আছে। আর রাফিদ, তুমি অসাধারণ একটা গল্প চয়েস করছো, অসাধারণ, এটা আমি বলবো। কিন্তু ওই জায়গাটা যখন ট্রান্সফরমেশনটা এক গল্প থেকে আরেক গল্পে ঢুকতেছো, ওই 10-15 মিনিট একটু বোরিং লাগছে, 10-15 মিনিট একটু কনফিউজ ছিলাম। বাট এটাকে তুমি চঞ্চলের আসার পর থেকে যেভাবে ওভারকাম করে দিচ্ছ এবং লাস্ট পর্যন্ত যা যা দেখাইছো, এবং লাস্ট দৃশ্য না দেখে এই ছবির মাপার কোনো বিষয়ে কেউ আনতে পারবে না। এই ছবি যে কি ছবি, এটা লাস্ট দৃশ্যের আগে বুঝে যাবেন। আমি সাধুবাদ জানাই, এবং ছবির ব্যবসা সুপার ডুপার হিট। হল মালিকদের সাথে কথা বলছি, সবার সাথে, এই ছবি কেউ আটকে রাখতে পারবে না। এটা মাস্টারপিস ছবি হয়ে গেছে। এটা সিকুয়েল কি হবে সেটা নিয়ে এখন আসলে আমাদের প্রত্যাশা। আর খুবই দুঃখজনকভাবে অন্য আর কোনো ছবির রিভিউ দিব না। রিভেঞ্জের সেল জানলাম, এটা সন্তোষজনক না, কাজে আমি অন্য ছবি নিয়ে আর কোনো কথা বলবো না। আমি সব ছবির ভালো চাই। আমি তুফানের সাফল্য কামনা করলাম, এবং আমার কামনায় কিছু যায় আসে না, অলরেডি সফল। নেক্সট তুফান পার্ট 2 অপেক্ষা রইলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Hi, hi, hoy, hoy, hi, hi, hoy, hoy, hi, hi, hoy, hoy. Badobadi, badobadi, badobadi. अच्छी लड़ी badobadi. मौका मिले कदी कदी. कल नहीं किसे ने देखी. मजा लगे अजदा, अजदा. Hi, hi, hoy, hoy, hi, hi, hoy, 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 hoy. तेरे कलो दिल लुटा एक बारी मन